আপু ভুলেছে একটা মিনিট একটু ভিতরে। হ্যাঁ, এখানে দাঁড়াই। ভাই হেলমেটটা ভাই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ব্ল্যাক বিডি। তো বড় মতো আজকে বের হয়ে গেছে হইতেছে আপনার একটু রাজশাহীর উদ্দেশ্যে। তো একটা কল পাইছি, সেটা হচ্ছে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে ছিলাম, হচ্ছে দয়াগঞ্জ আসলাম প্রায় 2 কিলোমিটার দূরে যাত্রীকে পিক আপ করার জন্য। তো এই হচ্ছে আপনার অ্যাপের অবস্থা, 2-2.5 কিলোমিটার দূর থেকে যাত্রীকে আসলে পিক আপ করা লাগে। হ্যাঁ, আমি ওদিক দিয়ে ঢুকে গেছি ভিতর দিয়ে। জি ভাই, তো জ্যাম দেখলাম না। তো যাত্রী আপুকে পিক করছি হচ্ছে ধলপুরের দিক থেকে, যাবে হচ্ছে সেগুনবাগিচা। আসলে বর্তমানে ওয়েদারের যে কন্ডিশন, রাইড শেয়ার করাটা আসলে মুশকিল হয়ে গেছে। এই বৃষ্টি আবার এই রোদ। $127 আপু। আপু আপু ভুলেছে বৃষ্টি আসতেছে তাই। হ্যাঁ, একটা মিনিট একটু ভিতরে। হ্যাঁ, এখানে দাঁড়াই। এই যে আপু, ধন্যবাদ। তো এইমাত্র একটা রাইড শেষ করলাম, যাত্রীকে নিয়ে আসছি সেগুনবাগিচা। তো আসার পরে আরেকটা কল পাইছি, কিন্তু যে পরিমাণে বৃষ্টি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, ওই যে পাঠাতে কল আসছিল। এখানে কাছাকাছি আছি, কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে। আপনি কি অপেক্ষা করবেন? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ওই বৃষ্টিটা একটু কমলে আসতেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ভাই যাবে হচ্ছে আপনার জুরাইন রেলগেট। তো বৃষ্টির জন্যই তো আসলে সব ঝামেলা। তো দেখি বৃষ্টিটা আসলে কতটা সময় নেয় কমার জন্য। এক আপুকে ধলপুরের ওখান থেকে নিয়ে আসে সেগুনবাগিচা, ভাড়া আসছে $130। এখন যাচ্ছি হচ্ছে আরেকটা যাত্রীকে পিক আপ করার জন্য, যাবে হচ্ছে জুরাইন। তো যাত্রীর লোকেশনে যাই। যাত্রী লোকেশনে আসছি, কিন্তু যাত্রী এখন কল পিক করতেছে না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? বাধ্য হয়ে আমারই আসলে ক্যান্সেল করতে হয়েছে। তো রাইডটা এখন ক্যান্সেল করছি। পাঠাও কোম্পানি করবে কি, আমার কম্পিটিশন রেটিং কমায় দিবে। এই হচ্ছে আসলে ঝামেলা। জি ভাইয়া, কোথায় আপনি? আপনি কি এই যে বিএমইটির সামনে দাঁড়ানো? ও, যে পরিমাণে মিনিট কাটে, যাত্রীর ফোন দিতেই তো টাকা সব শেষ হয়ে যাবে আর কি। দেখছেন মানে কি একটা অবস্থা। টেসলা কাকরাইল থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য ভাড়া দরদাম করতেছে। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। ওই কোন যাত্রী কল রিসিভ করলাম, মানে অ্যাপে ভালোই লাগে না বল। ও, আমরা তো এদিকে যাবো না ভাই, আপনি তো রোডের এই পারে আসলে তো ভালোই হতো। আমি তো রোডের এই পারে। আপনি ঠিক কোন জায়গাতে আছেন সেটা তো আমি বুঝতেছি না। আপনি তো রাজমনির নিচে না? আপনি একটু রাস্তাটা পার হলে তো হয়ে যায়। এটা বলছি, রাজমনির এখানে আসতে বলিনি ভাই, বলছি যে আমি রোডের এই পারে আছি, এটা বলছি। আপনি রোডের ওপারে কি একটা বাস স্টপ দেখতে পান না?
টোমা টাওয়ারটা দেখতে পাচ্ছেন আপনি? টোমা টাওয়ারটা দেখতে পাচ্ছেন? কোন জায়গাতে? আমি একটু ঢাকা গ্যাস লিভার সেন্টার এই জায়গাতে আছে। আমি টোমা টাওয়ারের নিচে দাঁড়ানো ভাইয়া। রাস্তাটা পার হলে তো হয়ে যায় ভাইয়া, আপনি বুঝতেছেন না আমার কথা। আমি যদি ঘুরে আসতে পারি, কিন্তু ঘুরে আসলে তো এদিকে তো জ্যাম, এদিকে তো গাড়ি করে এই যে বাসটা দাঁড়া করানো না রাজমনির সামনে। আচ্ছা ভাই, আপনি তাহলে এটা ক্যান্সেল করে দেন, আপনি রাস্তাটা পার হলে হয়ে যায়, আপনি বুঝতেছেন না আমার কথা। আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারতেছি না। कौन है ये लोग? कहां से आते हैं ये? কই থেকে মূর্খ মূর্খ মানুষ উঠে বল। ট্রিপ নিয়ে আসছে জয়কালী মন্দিরের সামনে থেকে নিকেতন। তো যাত্রীকে নামাই দিলাম, ভাড়া আসছে আপনার 178 টাকা। যাত্রী ভাই 200 টাকা দিল, 22 টাকার মতো উনি বকশিশ দিল। তো আজকে ট্রিপ সম্পূর্ণ করছি হচ্ছে 3টা। তো এই 3টা ট্রিপ সম্পূর্ণ করতে গিয়ে আজকে আমার অবস্থা আসলে রফাদফা হয়ে গেছে। একটু খুলে বলুন। কারণ পুরান ঢাকায় আসলে অ্যাপে কলগুলো নেওয়া কি পরিমাণে যে প্যারা। একটা কল রিসিভ করলাম কাকরাইল মোড়ের এখান থেকে, যাবে নিউ ইস্কাটন। এখন উনি ইশাকার সামনে দাঁড়ায় আছে, ওনাকে বললাম যে রাস্তাটা পার হওয়ার জন্য, যে রাস্তার অপোজিট সাইডে আছে। যাত্রী আমার কথাই বুঝে না, পরে ওইটা আমার ক্যান্সেল করে দিতে হয়েছে। তো কাকরাইল থেকে একটা ট্রিপ পাইছি, নিয়ে গেছি হচ্ছে আলুবাজার। মানে সব ট্রিপ আজকে আমার পুরান ঢাকা মুখী ছিল, তো জ্যাম ট্যাম ঠেলে ঠুলে আর কি আলুবাজার গেছি। তো সেইখান থেকে আরেকটা কল আসছে, জয়কালী মন্দির থেকে আসবে হচ্ছে নিকেতনে, যে এখন যেটা ট্রিপটা নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, তো আলুবাজার থেকে আসলে জয়কালী মন্দিরে এখানে যাওয়াটা কি 4টিখানি কথা। তো ওখানে পৌঁছতে আমার 10 মিনিট লেগে গেছে, যাত্রীকে পিক আপ করতে করতে 10 মিনিটের মতো চলে গেছে। আসলে ওয়েদার খারাপ ছিল, যার কারণে ক্যামেরা বের করতে পারি নাই। তো যাই হোক, পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করে দেখি ট্রিপ পাই কিনা। A few moments later. নিকেতন থেকে বের হয়ে শান্তা টাওয়ারের সামনে ছিলাম। এখন এখান থেকে একটা কল পাইছি, যাব হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া। যাত্রী সম্ভবত এই আশেপাশে আছে। দেখি কল করছেন? ভাইয়া, এদিকে রাখবো? ধন্যবাদ ভাই। তো যাত্রীকে নিয়ে আসছে হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া, তার ভাড়া আসছে আপনার 90 টাকা। তো যাত্রী ভাই দিল হচ্ছে 120 টাকা। আপনাকে ধন্যবাদ। মানে আজকে মোটামুটি টিপস ভালোই পেতেছি। কল আসছে একটা, বসুন্ধরা সিটির সামনে যাবে, দেখি ফোন দেখি বলে। জি আসসালামু আলাইকুম ভাই, ওই যে পাঠাতে কল আসছিল, যাই যাত্রীকে পিক আপ করি। 700 মিটার দূরে আছে যাত্রী। দেখেন আকাশ কিভাবে আবার কালো হয়ে আছে, কখন জানি আবার বৃষ্টি নামে। তো যাত্রী ভাইকে পিক আপ করি, পরে হচ্ছে আপনাদের সাথে যুক্ত হব। আমার কাছে মনে হয় যে আমি যেদিন ক্যামেরা নিয়ে বের হই সেদিন আমার কাজে আরো ক্ষতি হয়ে যায়। তো যেদিন ক্যামেরা নিয়ে বের হই কন্ট্রাক্টে টিপ পাই না, কারণ আসলে ক্যামেরা থাকলে উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। দেখেন এই যে বৃষ্টি বাদলে যে হুটহাট করে যে বৃষ্টি যে প্যারাটা দিতেছে, এই বৃষ্টির মধ্যে দেখি মামা ডানে যাবো। এই বৃষ্টির মধ্যে আসলে কিভাবে কি করব, সব দিকে ঝামেলা। না আজকে দিনটা একটু প্যারা হয়ে গেল। আমার একটু রাখলাম এই জায়গায়। তো খিলগা থেকে এক যাত্রীকে নিয়ে আসছি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে, ভাড়া আসছে আপনার 150 টাকা। তো তাকে নামায় দেওয়ার পরই আরেকটা যাত্রী পাই, যাবে হচ্ছে সায়দাবাদ মোড়ে। সেই ভাইটাকে নিলাম হচ্ছে 180 টাকা দিয়ে, কারণ আমি যেহেতু ওদিকে যাব। কারণ আজকে আসলে ওয়েদারটা তেমন একটা ভালো না, এই বৃষ্টি এই রোদ, যার ফলে আসলে শেয়ার করে না কোনো লাভ হলো তেমন একটা, না ভালো করে আসলে ভিডিও করতে পারলাম। আজকে ভিডিও সম্পূর্ণ একদম অগোছালো হয়ে গেছে এই বৃষ্টির কারণে। তো অনেক চড়াই উতরাই পার হয়ে মোটামুটি যাত্রী নিয়ে লোকেশনের কাছাকাছি চলে আসছি। ছোট নোট নেই ভাই? তো ভাই ভাই হেলমেটটা ভাই ভাই
তো লাস্ট ট্রিপটা নিচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে। যাত্রীকে নিয়ে আসছে হচ্ছে সাদাবাদ, মানে আজকে সব ট্রিপ পুরান ঢাকামুখী। তো আজকে শেয়ার করতে গিয়ে অবস্থা পুরাই খারাপ, কারণ রাস্তায় যে পরিমাণে জ্যাম ছিল, বেশিরভাগ ট্রিপ আমার পুরান ঢাকামুখী ছিল। আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আপনার বৃষ্টি প্রচুর প্যারা দিচ্ছে। এই বৃষ্টির কারণে না পারছি ভালো করে ভিডিও করতে, না পারছি ভালো করে শেয়ার করতে। আজকে ওয়েদার যে অবস্থা, আমার একটা বন্ধু আছে, নাম হইতেছে জাহিদ। তো ওর গার্লফ্রেন্ডও ওরে নিয়ে এত ছিরিমিনি খেলে নাই। আজকের ওয়েদারটা যে পরিমাণে ছিরিমিনি খেলছে আমার নিয়ে, স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। না পারছি ভালো করে শেয়ার করতে, না পারছি ভালো করে ভিডিও করতে। তো ভিডিও যেরকম হয়েছে ওইটাই আপলোড দিব। আমি বের হয়েছি 11টার দিকে, আর এখন বাজে হচ্ছে 3:30টার মতো। তো এই 4 ঘন্টা 4.5 ঘন্টায় ট্রিপ সম্পূর্ণ করছি হচ্ছে 780 টাকা। এর মধ্যে 600 টাকা হচ্ছে আপনার অ্যাপে, আর 180 টাকা হচ্ছে কন্টাক্টে। এই 780 টাকা। তো এখান থেকে আমার 180 টাকার মতো খরচ ধরলাম। 180 টাকা খরচ হয় নাই, তাও 600 টাকার মতো ইনকাম হয়েছে আমার এই 4 ঘন্টার মধ্যে। যাই হোক, আমার জন্য এতটুকু এনাফ। আজকে রাস্তাঘাটের অবস্থাও তেমন ভালো ছিল না, যেমন জ্যাম ছিল। জ্যাম বলতে আসলে আমি যে কয়টা ট্রিপ সম্পূর্ণ করছি বেশিরভাগই আপনার পুরান ঢাকার আশেপাশে ছিল, তো এই কারণে জ্যামটা একটু বেশি পাইছি। এবং পাশাপাশি বৃষ্টি তো ছিলই, প্রচুর বৃষ্টি হয়েছে, যার ফলে আপনাদের সবগুলো ট্রিপ আসলে কোন জায়গা থেকে যাত্রীকে উঠাইলাম বা কোন জায়গায় যাত্রীকে নামাইলাম এগুলো দেখাতে পারিনি এরকম ভাবে। আজকের মতো এই পর্যন্ত ভিডিও দীর্ঘায়িত করব না। ওয়েদারের কারণে খুব প্যারায় ছিলাম, যার কারণে ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই। তাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।